যে কোনো নিমন্ত্রণ বাড়ি মানেই কিন্তু প্রচুর আনন্দ, প্রচুর মজা, তার সাথে দারুণ দারুণ সব খাওয়া দাওয়া। কিন্তু এই গরমকালে দুপুরবেলা সাজুগুজু করে নিমন্ত্রণ বাড়ি যেতে কিন্তু একদম ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, খাওয়া দাওয়া আছে, জন্মদিনের অনুষ্ঠান বলে কথা। আর প্রথমেই কিন্তু চলে এসেছিল একটা ডিমের ডেভিল, যেটা খেতে কিন্তু দারুণ ছিল। একটু ঠান্ডা হয়ে গেছিলো ঠিকই, কিন্তু গরমে আমাদের পুরো শরীর এত বেশি গরম হয়ে গেছে যে ঠান্ডা ডিমের ডেভিলটা কিন্তু দারুণ লাগছিল খেতে। আর তারপরে চলে এসেছিল সাদা সাদা ঝুরঝুরে ভাত, যেটা দেখে এত বেশি খিদে পেয়ে গেছিলো, দারুণ লাগছিল কিন্তু দেখতে। আর এত প্রচণ্ড গরম ছিল যে এখানে বসে খাওয়া প্রায় অসহ্যকর হয়ে যাচ্ছিলো, হাত পাখা দিয়ে বিষয় হাওয়া দিচ্ছিল। তার কারণ কারেন্ট চলে গেছিলো, ফ্যান পুরো বন্ধ হয়ে বসে রয়েছে, দেখতে পাচ্ছ একে গরম, তার মধ্যে ফ্যান চলছে না, কি যে অস্বস্তি হচ্ছিল। কিন্তু খাওয়ার প্লেটে যখন পড়লো ভেজ ডাল, তখন তো মনটা একটু শান্ত হয়ে গেল। ডালটা খুবই সুন্দর হয়েছিল, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। আর এরকম সুন্দর ভেজ ডাল কিন্তু অনেকদিন পরে খেলাম, যার মধ্যে বেশ অনেক রকম সবজি দেওয়া ছিল। এটা দেখতে আর খেতে দুটোই ভালো লাগছিল, ঝুরঝুরে আলু ভাজা ছিল তার সাথে, আর লেবু চটকে এটা খেতে তো একটু বেশি ভালো লাগছিল। মাত্র একটা কাজু বাদাম পেয়েছিলাম, সেটাও দেখি তুলিকা তুলে নিয়ে খেয়ে নিল। কিছু করার নেই, এত গরমের মধ্যে আমার কিছু বলারই ক্ষমতা নেই, আমি যেটুকু যা আছে লেবু চটকে সুন্দর করে খেয়ে নিচ্ছি। দেখো একে এত গরম, তার মধ্যে নেই কারেন্ট, যে কি অসুবিধা হচ্ছিল। কিন্তু ডালটা এত বেশি ভালো লাগছিল ঝুরঝুরে আলু ভাজা দিয়ে। আর তারপর চলে এসছে কাতলা, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। কাতলা মাছটা কিন্তু সত্যি খুবই ভালো ছিল, যেরকম সুন্দর টাটকা মাছ ছিল সেরকম খেতে কিন্তু অসাধারণ ছিল। আর গ্রেভিটা ছিল মাছের থেকেও বেশি ভালো, সাদা ভাতের সাথে মাছ, আহা দারুণ লাগছিল। দুপুরবেলা গরমের মধ্যে খেতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু মাছটা এতটা ভালো লাগছিল যে কি বলবো। আর খেতে খেতে কিন্তু কিছুক্ষণ পর কারেন্টটা চলেও এসেছিলো, তাই একটু শান্তি পেয়েছিলাম। ভাবলাম না এরপরেও মন দিয়ে খাওয়া যাবে, কারণ এরপর তো আরও চিকেন টিকেন আছে, অনেক কিছু ব্যাপার আছে। আর বিষয় তো আমাকে দেখিয়ে দিয়েই খাচ্ছিস কেন ভাই, আমি কি খেতে পাচ্ছি না নাকি? আমি শুধু তোদের ভিডিওই করে যাচ্ছি। যাই হোক, এইটা মাছের পরে চলে এসছে চিকেন, তা আবার লেগ পিস চলে এসেছে দেখছো। আচ্ছা, ফ্রাইড রাইস পোলাও সব কিছুতেই চিকেন অনেকবার খেয়েছি, সাদা ভাত দিয়ে চিকেনে কিন্তু একটা আলাদাই ব্যাপার থাকে। সে বাড়িতে খাই বা অনুষ্ঠান বাড়িতে খাই, ফ্রাইড রাইসের থেকে কিন্তু সাদা ভাত দিয়ে চিকেন খেতে বেশি ভালো লাগে। আর যদি লেগ পিস পড়ে যায়, আর বিষয় দোকানে দেখে দেখে বলছে আমাকে সলিড পিস দাও, ওকে একটা লেগ পিস দিয়ে দিয়েছে। আরে সলিড পিস খেতে আমি ভালোবাসি, তুই কেন খাচ্ছিস? আর চিকেনে আলু ছিল না, যাই অনুষ্ঠান বাড়িতেও চিকেনে তো আলু থাকে না, বাড়িতে হলে আলু দিয়ে গ্রেভি দিয়ে সুন্দর করে মেখে খেয়ে নিতাম। কিন্তু চিকেনটা সত্যি খুবই ভালো রান্না হয়েছিল। জন্মদিন বাড়ি বলে কথা, তাও দুপুরবেলা দেখছো কত খুশি হয়ে গেছি সবাই, কারণ কারেন্ট চলে এসছে তো। মাংসর থেকেও বেশি ফ্যান চালাতে বেশি আনন্দ পেয়েছি, এই গরমের মধ্যে খাওয়া যাচ্ছিলই না একদম। কিন্তু কারেন্ট চলে আসার পর একটু বেশি ভালো লাগছিল, মনে হচ্ছে চিকেন দুটো বেশি খেয়ে নি। কিন্তু কিছু করার নেই, এই গরমের মধ্যে যদি বেশি বেশি করে চিকেন খায় না, তাহলে আর আমাকে দেখতে হচ্ছে না, জানো তো। কিন্তু ভাত দিয়ে চিকেন খেতে দারুণ লাগছিল। কিন্তু এই গরমকালে দুপুরবেলা আমাদের মতো তোমরা কোন অনুষ্ঠান বাড়িতে গেছো, গেলে তোমাদের অভিজ্ঞতা কেমন সেটাও কিন্তু অবশ্যই জানিও। এত বেশি গরম লাগছিল, কিন্তু মাংসটা এত বেশি ভালো হয়েছিল যে গরমটা কিন্তু কমে গেছিলো। আর শেষ পাতে একটু চাটনি পাঁপড় না হলে হয় বলো তো? চাটনি পাঁপড় দিয়ে খাওয়াটা শেষ করলাম, দারুণ লাগলো। এতগুলো মেনুর মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি বলতে মাংসর থেকেও কিন্তু আমার মাছটা বেশি ভালো লেগেছিলো, কেন মাছের গ্রেভিটা ছিল অসাধারণ। সবাই মিলে এখানে গল্প করছি যে এত গরম, তার মধ্যে আমরা এত এত খেয়ে ফেলেছি, কি আর বলবো। চাটনিটাও খুব সুন্দর হয়েছিল, কাজু বাদাম দিয়ে অনেক কিছু দিয়ে চাটনিটা বানানো হয়েছিল। আর মিষ্টি তো ছিলই, মিষ্টি খেয়ে চাটনি খেয়ে আজকে দুপুরে খাওয়া শেষ করলাম। এত বেশি খেয়ে নিয়েছি যে আজকে রাতেও আর কিছু খেতে হবে না আমার।